প্রিয় দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আবারও নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার নিজেরই একটা ক্ষেতে। আমি অনেক আগে একটা ভিডিও আপনাদের দিয়েছিলাম, পানের বরজের সাথে আমরা কিভাবে কৃষি খামার করতে পারি এক খরচে। আজ আমি সেইটি ঘুরে ঘুরে দেখাবো। এই যে দেখতে পাচ্ছেন বরবটি ক্ষেত, দেখুন এই যে বরবটি ক্ষেত, এই বরবটি ক্ষেতটি আমি কিভাবে করলাম দেখুন। এই সাইডের যে বরাজের টানাগুলো আমরা যখন দিয়েছি তখন সমানভাবে লাইন বাই লাইন আমরা টানা পুঁতেছি। যখন আমরা টানা পুঁতেছি, অনেক আগের একটি ভিডিও আমি আপনাদের দেখিয়েছিলাম যে পরবর্তীতে একটা জিনিস করতে গেলে আগের থেকে চিন্তাভাবনা মাথায় থাকা লাগবে। যেহেতু আমি এই যে টানাগুলো করছিলাম, এই টানাগুলো যদি আমার লেভেল সোজা না হয় তাহলে আমি এখানে কোনো খামার করতে পারবো না। তার কারণে আমরা সুতা দিয়ে লাইন বাই লাইন আমরা এই টানাগুলো পুঁতছি। এই টানাগুলোর দূরত্ব আছে, মনে করেন 5 হাতের মাথায় দূরত্ব আছে। এইভাবে সারিবদ্ধভাবে আমি যখন টানা দিয়েছি, টানার সাথে কি করছি, এই সুতো দিয়েছি। এক বিঘাতের মাথায় এই সুতা দিয়েছি। সুতা দিয়া এই যে সুতাটা আমরা দিছি, সুতাটা দেওয়ার পরে আমরা এখানে কি করছি, বরবটি ক্ষেত করছি। তাহলে সুতাটা আমরা ওইখান থেকে শুরু করে লাস্ট পর্যন্ত আমরা সুতা দিছি। সুতাটা টনটনি করে খুব টাইট করে বাঁধতে হবে। টাইট করে বাঁধার পরে আমরা এই বরবটি গাছ উঠায় দিয়েছি। শুধু যে আপনার একটা খামার হবে তা কিন্তু না, আপনার এই যে বরবটি গাছ আমি দেখাই আপনাদের পুরা ক্ষেতটি। বরাজের লম্বা একটি সাইডে আমার দেখুন সারিবদ্ধভাবে আমি এখানে কি করছি, বরবটি ক্ষেত করছি। দেখেন অনেক বরবটির ফলনও চলে আসছে, আমি অনেক বরবটি তুলেও ফেলছি ইতিমধ্যে। এই সারিবদ্ধভাবে যে আমি বরবটি ক্ষেতটি করলাম, এর পরবর্তীর চিন্তা ভাবনাও কিন্তু আমাদের মাথায় আছে, আমি তুলে ধরবো। দেখুন এই বরবটি ক্ষেতটি সুন্দরভাবে করার পরে এই বরবটি ক্ষেত যখন শেষ হয়ে যাবে তখন আমরা কি করব, তখন আমি শশা গাছ লাগাতে পারবো বা করল্লা গাছ লাগাতে পারবো, বিভিন্ন ঘুড়ির খামার করতে পারবো। যদি আমি তরমুজ গাছ লাগাই ঘুড়ির, সেটাও আমি লাগাতে পারবো। তাহলে আমার এই বরাজটা যতদিন থাকবে ততদিন আমার এই ঘুড়িতে কাজ হবে। এটা একটা হাঙ্গি বলেন বা একটা ঘুড়ি বলেন, একটা নাই আমি পানের বরজের সাথে একটি ঘুড়ি করলাম যে এই বরাজটি যদি আমার 5টি বছর থাকে, আমি এই 5টি বছর এখানে যে কোনো খামার করতে পারবো। তাহলে আমার ভাটটি খরচ হবে না, বরাজের একই গুণর টানায় আমরা এইভাবে করব। দেখুন এই যে ফেলে রাখা জমি সাইড থেকে আমি আর কি খামার করছি, এই দেখুন শশা গাছ লাগিয়েছি আমি। এই যে দেখুন, আমি প্রায় ভিডিওতে আপনাদের বলে থাকি আমরা জমি ফাঁকা ফেলে রাখবো না। দেখুন সারিবদ্ধভাবে আমি শশা গাছ লাগিয়েছি। আমি আপনাদের ওই সাইডটা একটু দেখাবো। এই সাইডটায় আমি মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি সারিবদ্ধভাবে। এই যে দেখুন মিষ্টি কুমড়া গাছ লাগিয়েছি এই যে সারিবদ্ধভাবে। এই যে তার পাশাপাশি আমি উস্তে গাছ লাগিয়েছি, এটা উস্তে গাছ। এই যে এখানে অনেক বন হয়ে গেছে, এই বনটি আমরা সাফ করা শুরু করছি। যেহেতু অনেক ব্যস্ততা, অনেক খামার, তার কারণে এটাই অনেক সময় ব্যয় হয়েছে, যার কারণে এই বনটা আরও আগে বাঁচা উচিত ছিল, পরিষ্কার রাখতে হয়। আমরা অন্য সাইড থেকে আমরা পরিষ্কার করে আসছি, যেমন মিষ্টি কুমড়ো গাছের সাইডটা আমরা পরিষ্কার করে ফেলছি, বন মুক্ত করে ফেলছি। বন যদি থাকে তাহলে শক্তি পাবে না। বন আগাছা সবসময় পরিষ্কার রাখতে হবে, গাছের শক্তি না পাইলে ফল ভালো হবে না। দেখুন সারিবদ্ধভাবে মিষ্টি কুমড়া গাছ লাগানো আছে, আর এই সাইড থেকে সারিবদ্ধভাবে উস্তে গাছ লাগানো আছে। আবারও বলে দিচ্ছি, অনেক কৃষি খামার আমি আপনাদের দেখাই, আমার নিজের কৃষি খামার, তার কারণে এটা একটু বিলম্ব হয়েছে এটা পরিষ্কার করতে। আমরা এটা পরিষ্কারের প্রস্তুতি নিচ্ছি। এই যে
লাইন দিয়েছে, মিষ্টি কুমড়ো গাছ লাগানো আছে। দেখেন উস্তে গাছে সুন্দর ফুল চলে আসছে এবং ফলও চলে আসছে। মনে করেন যে কোনো জিনিস যত্ন করলে ফল খাওয়া সম্ভব, যত্ন না করলে কিন্তু ফল খাওয়া সম্ভব না। এই যে এই সাইডে একটু জায়গায় আমি লাগিয়েছি বাঙ্গি গাছ। এই বাঙ্গি গাছটা লাগানো নিজেদের খাওয়ার জন্য, এই বাঙ্গি গাছগুলো লাগিয়েছি। শর্ট একটু জায়গায় লাগিয়েছি, অল্প কিছু জার লাগিয়েছি। এই যে সাইড থেকে, জমির সাইড থেকে যে ফেলে রাখা জায়গাটিতে আমরা মিষ্টি কুমড়ো গাছ সারিবদ্ধভাবে লাগিয়েছি, আপনাদের আমি সেইটিও তুলে ধরলাম। জমির পূর্ব সাইডে আমাদের সারিবদ্ধভাবে লাগানো আছে মিষ্টি কুমড়ো গাছ। পশ্চিম সাইডে বরাজের যে সাইডটা, এই সাইডটা কিন্তু ফেলে থাকে, সবারই ফেলে রাখা হয়, কিন্তু যদি আমরা বরাজের টানাটা সারিবদ্ধভাবে দিতে পারি তাহলে যে কোনো ফসল আমরা করতে পারবো। এটা আমাদের সবসময় লক্ষ্য রাখতে হবে যে কোনো কিছু করতে গেলে আগে চিন্তা ভাবনা করা লাগবে, না হলে হবে না। আপনি ইচ্ছা মতো টানা পুঁতলে কিন্তু এটা করা সম্ভব না। আমি আবারও বলে দিচ্ছি, আপনার এই যে টানাটা যখন পুঁতা হয় তখন একটা ডানি, একটা বাই, একটা সামনে, একটা পিছে, এইগুলো করলে আপনারা সারিবদ্ধভাবে এই ক্ষেতটি করতে পারবেন না। এই যে দেখুন, আর এই যে বরবটি গাছের পাশাপাশি এই যে সারিবদ্ধভাবে যে আমি শসা গাছ আপনাদের দেখিলাম, আবারও দেখাচ্ছি, এটা নিজেরা খাওয়ার জন্য লাগানো হয়েছে, কিন্তু অনেক গাছ শসা গাছের পাশাপাশি কিছু ঝাড় বাঙ্গি গাছও আমি লাগিয়েছি। এই যে পুরা একটা জমিতে, বরাজের সাইডে অল্প জমি আমার আছে, যে জমিটা আমি ফেলে না রেখে বরাজের পাশাপাশি আমি বরবটি ক্ষেত করলাম, শসা গাছ লাগালাম এবং উস্তে গাছ লাগালাম, মিষ্টি কুমড়া গাছ লাগালাম এবং বাঙ্গি গাছ লাগালাম। ইচ্ছা এবং মনোবল থাকা লাগবে, তাহলে অনেক কিছু করা সম্ভব। আপনার ইচ্ছা শক্তির উপরেই কর্ম নির্ভর করে। আপনার ইচ্ছা শক্তি না থাকলে আপনি কোনো কর্ম করে সামনের দিক এগোতে পারবেন না। আমি এই যে সফলতা মানুষের বলে কই আসে না, আপনি ইউটিউবে কাজ করেন বা ফেসবুক পেজে কাজ করেন, যেটাই কাজ করবেন না কেন মনোবল থাকা লাগবে। আমি দীর্ঘ সময় অতিক্রম করার পরে কিন্তু আমি আপনার ইউটিউবে মনিটাইজেশন পেয়েছি, আপনাদের বলেছি, কিন্তু নেক্সট টাইম আমি এর সফলতা সম্বন্ধে পুরোপুরি আপনাদের তুলে ধরবো। আমি সামনে আরও অনেক সফলতা সম্বন্ধে আপনাদের কথা বলবো, আরও কিছু সফলতা আসবে আশা করি, সেই অপেক্ষায় আছি আমিও। আপনারা ভালোভাবে কাজ করেন, সুস্থ থাকেন। আজকের ভিডিও এই পর্যন্ত, সামনে আরও নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। আল্লাহ হাফেজ।